একজন গাড়ির মেকানিক মিস্ত্রি পল জবস এবং তাহার ওয়াইফ স্ত্রী ক্লারা জবস দত্তক নেন স্টিভকে, যিনি ছিলেন অ্যাবান্ডন্ড পরিত্যক্ত অ্যাট বার্থ জন্মের সময়। গাড়ির মিস্ত্রি পল জবস ও তার স্ত্রী ক্লারা জবস জন্মের সময় পরিত্যক্ত স্টিভকে দত্তক নেন। পল এবং ক্লারা ভালোবাসতেন স্টিভকে খুবই মাছ অনেক। পল ও ক্লারা স্টিভকে অনেক ভালোবাসতেন। তারা মেড হিম তাহাকে ফিল উপলব্ধি করাতেন দ্যাট যে তিনি ছিলেন চোসেন মনোনীত এবং খুবই স্পেশাল বিশিষ্ট। তারা তাকে উপলব্ধি করাতেন যে তিনি মনোনীত এবং খুবই বিশিষ্ট। একজন তাহার কলিগস সহকর্মী ডেল ইয়কম সেড বলে অ্যাবাউট সম্বন্ধে স্টিভ আমি ঠিক মনে করি তাহার ডিজাইর ইচ্ছা ফর জন্য কমপ্লিট সম্পূর্ণ কন্ট্রোল নিয়ন্ত্রণ অফ হাটিবার যা কিছু সে মেক্স তৈরি করেছে ডেরিভস উৎপত্তি হয়েছে ডিরেক্টলি সরাসরি ফরম থেকে তাহার পার্সোনালিটি ব্যক্তিত্ব এবং ফরম থেকে দ্য ফ্যাক্ট ঘটনা দ্যাট যেটা সে অজ অ্যাবান্ডন পরিত্যক্ত হয়েছিল অ্যাট বার্থ জন্মের সময়। সহকর্মীদের মধ্যে ডেল ইয়াকোম নামে একজন বললেন, আমি মনে করি সে যা তৈরি করে তার উপর পূর্ণ নিয়ন্ত্রণের ইচ্ছেটি এসেছে সরাসরি তার ব্যক্তিত্ব থেকে এবং তাকে যে জন্মের সময় পরিত্যাগ করা হয়েছিল সে ঘটনা থেকে। জবস মাদার জবের মা টট শিক্ষা দেন তাহাকে হাউ টু কিভাবে রিড পড়তে হয় এবং রাইট লিখতে হয় বিফোর আগেই সে ওয়েন্ট টু যাওয়ার দ্য এলিমেন্টারি প্রাথমিক স্কুল বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার আগেই জবসের মা তাকে সেখানে কীভাবে পড়তে ও লিখতে হয়। সো তাই যখন তিনি ওয়েন্ট টু গেলেন স্কুল বিদ্যালয়ে তিনি ফাউন্ড আউট দেখলেন দ্যাট যে তিনি জানেন এভরিথিং সব কিছু দ্যাট যেটা দ্য টিচার শিক্ষকেরা ওয়ার টিচিং পড়াচ্ছিল বা শিক্ষা দিচ্ছিল। তাই তিনি যখন বিদ্যালয়ে গেলেন তখন তিনি দেখলেন যে শিক্ষকেরা যা পড়াচ্ছেন তার সবই তিনি জানেন। তার গট বরেট একঘেয়েমি লাগত, বিরক্ত লাগত এবং প্লেড খেলতেন প্রাংস রসিকতার খেলা টু কিপ রাখতে হিমসেফ নিজেকে বিজি ব্যস্ত। তার একঘেয়ে লাগতো এবং নিজেকে ব্যস্ত রাখার জন্য তিনি রসিকতার খেলা খেলতেন। এটি কন্টিনিউ চলল ফর দ্য প্রথম কয়েক বছর ধরে এটা চলল। এটি ছিল ক্লিয়ার পরিষ্কার ফরম থেকে তাহার বিহেভিয়ার ব্যবহার দ্যাট যেটা তিনি কুড নট অ্যাকসেপ্ট গ্রহণ করতে পারতেন না আদার্স অন্য পিপলস মানুষের অথরিটি কর্তৃত্ব। তার ব্যবহার থেকে এটা স্পষ্ট হয়েছিল যে তিনি অন্যর কর্তৃত্ব মেনে নিতে পারতেন না। তিনি সেট বলতেন আমি এনকাউন্টার মুখোমুখি হই অথরিটি কর্তৃত্বের অফ ডিফারেন্ট ভিন্ন কাইন্ড ধরনের দ্যাট যেটা আমি হ্যাভ নেভার এনকাউন্টার কখনো মুখোমুখি হয়নি বিফোর আগে এবং আমি ডিড নট লাইক পছন্দ করি না এটি। তিনি বলতেন আমি বিভিন্ন ধরনের কর্তৃত্বের সম্মুখীন হই যা আগে কখনো হয়নি এবং আমি এটি পছন্দ করিনি। একটি টার্নিং পয়েন্ট পরিবর্তন আসলো যখন তিনি ছিলেন ইন গ্রেড শ্রেণী 4 চতুর্থ শ্রেণীতে পড়ার সময় এক পরিবর্তন আসে। তার টিচার শিক্ষক ইমোজিন হিল অসেট পর্যবেক্ষণ করলেন, দেখলেন তাহাকে খুবই ক্লোজলি নিকট থেকে ফর সাম কিছু টাইম সময় এবং শীঘ্রই
ফাউন্ড আউট খুঁজে বের করলো, হাউ টু কিভাবে, হ্যান্ডেল পরিচালনা করতে হবে, হিম তাহাকে, অ্যান্ড এবং গেট থিংস করাতে হবে, ডান কাজ, বাই হিম তাহার দ্বারা। তার শিক্ষক ইমোজিন হিল কিছু সময়ের জন্য খুব কাছ থেকে তাকে পর্যবেক্ষণ করলেন এবং তাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে তাকে দিয়ে কাজ করাতে হবে সে উপায় খুঁজে পেলেন। ইন অর্ডার টু এই জন্যে গেট পেতে, থিংস কাজ, ডান করাতে, সে ইউজ টু গিভ দিতেন, হিম তাহাকে, মানি টাকা, অ্যান্ড এবং ফুড খাবার। তাকে দিয়ে কাজ করানোর জন্য তিনি তাকে টাকা ও খাবার দিতেন। অন ডে একদিন, আফটার পরে, স্কুলের পরে, তিনি গ্যাপ দিলেন জবসকে একটি ওয়ার্কবুক অনুশীলনের বই, উইথ সাথে ম্যাথ গণিতের প্রবলেম সমস্যাযুক্ত, ইন ইট এটাতে। একদিন স্কুলের পর তিনি তাকে গণিতের সমস্যাযুক্ত একটি অনুশীলনের বই দিলেন। শি সেড তিনি বললেন, আমি অন চাই ইউ তুমি টু টেক এটি গ্রহণ করো, এটি হোম বাড়ি নিয়ে যাও, অ্যান্ড এবং ডু করো দিস এটি। তিনি বললেন, আমি চাই তুমি এটি বাড়ি নিয়ে যাও এবং এটি করো। তিনি শোয়েড দেখালেন জবসকে একটি হিউজ বড় ললিপপ, অ্যান্ড এবং সেড বলল, ওয়েন যখন ইউ তুমি আর ডান করবে, উইথ সাথে, এটি, ইফ যদি, ইউ তুমি গেট পারো, এটি, মোস্টলি বেশিগুলোই, ম্যাথ গণিতের প্রবলেম সমস্যা, অ্যান্ড এবং রিটার্নড মোস্টলি সবগুলোই, রাইট ঠিক হয়, আমি উইল গিভ দিব, ইউ তোমাকে, দিস ইটি, অ্যান্ড এবং $5 তিনি জবসকে একটি বড় ললিপপ দেখালেন এবং বললেন, এটা যখন শেষ করবে তখন যদি এটা পুরোপুরি সঠিক হয় তবে আমি তোমাকে এটা এবং $5 দেব। উইদিন মধ্য 2 দিন জবস সলভড সমস্যাটি সমাধান করলেন, দ্য ম্যাথ গণিতের প্রবলেম সমস্যাটি, অ্যান্ড এবং রিটার্ন ফেরত দিলেন দ্য বুক বইটি, টু হিজ তাহার টিচার শিক্ষককে। 2 দিনের মধ্যে জবস গণিতের সমস্যাটি সমাধান করলেন এবং বইটি তার শিক্ষককে ফেরত দিলেন। দিস এই কন্টিনিউড চলতে থাকলো ফর আ কাপল অফ মান্থ কয়েক মাস, অ্যান্ড এবং জবস এনজয়েড উপভোগ করলেন লার্নিং শেখা, সো এতই মাছ বেশি, দ্যাট যে তিনি ডিড নট নিড তার প্রয়োজন পড়ল না, এনি কোনো রিটার্ন বিনিময়। কয়েক মাস ধরে এটা চলতে থাকলো এবং জব শিখতে এত বেশি আনন্দ পেলেন যে তার আর বিনিময়ে কিছুই চাওয়ার প্রয়োজন পড়ল না। অলসো আবার তিনি লাইক পছন্দ করতেন হিজ তাহার টিচার শিক্ষককে, ভেরি খুবই মাছ বেশি, অ্যান্ড এবং ওয়ান্টেড চাইতেন, টু প্লিজ খুশি রাখতে হার তাহাকে। তিনি তার শিক্ষককে খুব পছন্দ করতেন এবং তাকে খুশি করার চেষ্টা করতেন। ইন মিস হিলের ক্লাসে জবস ফেল্ড অনুভব করলেন তিনি অজ স্পেশাল বিশেষ কিছু। মিস হিলের ক্লাসে জবস অনুভব করলেন যে তিনি বিশেষ কিছু। অ্যাট দ্য এন্ড শেষে, অব দ্য চতুর্থ গ্রেড ক্লাসে জবস ডিড করলেন ভেরি খুবই ওয়েল ভালো। চতুর্থ ক্লাসের শেষে জবস খুবই ভালো করলেন। ইটি অজ ক্লিয়ার পরিষ্কার হলো, নট অনলি শুধু নয়, টু জবের অ্যান্ড এবং হিজ তাহার প্যারেন্টস বাবা মা, বাট অলসো আবার টু দ্য টিচার শিক্ষকদের কাছেও, দ্যাট যে তিনি হলেন এক্সেপশনালি অসাধারণ, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান।
শুধু জবস এবং তার বাবা মা নয়, তার শিক্ষকদের কাছেও এটা পরিষ্কার হলো যে তিনি অসাধারণ রকমের বুদ্ধিমান। দ্য স্কুল বিদ্যালয় প্রস্তাব করল দ্যাট যে জবসের উচিত স্কিপ বাদ দেওয়া টু 2 ক্লাস অ্যান্ড এবং গো যাওয়া ইনটু দ্য 7th সপ্তম গ্রেড শ্রেণীতে। স্কুল প্রস্তাব দিল যে জবসের উচিত 2 ক্লাস বাদ দিয়ে সপ্তম শ্রেণীতে যাওয়া। দিস এর উড মিন অর্থ দ্যাট যে জবস উড ফাইন্ড খুঁজে পাবে দ্য স্টাডি অধ্যয়ন চ্যালেঞ্জিং কঠিন অ্যান্ড এবং সে উড বি হবে মোটিভেটেড উদ্বুদ্ধ টু স্টাডি অধ্যয়ন করার জন্যে। স্কুল এর অর্থ ছিল জবস তার লেখাপড়াকে কঠিন মনে করবে এবং লেখাপড়ার প্রতি উদ্বুদ্ধ হবে। তার প্যারেন্টস বাবা মা হ্যাড দিলেন হিম তাহাকে স্কিপ বাদ দিতে অনলি 1 গ্রেড একটি ক্লাস। তার বাবা মা তাকে শুধু একটি ক্লাস বাদ দিতে দিলেন। A car mechanic Paul Jobs and his wife Clara Jobs adopted Steve, who was abandoned at birth. Paul and Clara loved Steve very much. They made him feel that he was chosen and very special. One of his colleagues, Dale Eacom, said about Steve, "I think his desire for complete control of whatever he makes derives directly from his personality and from the fact that he was abandoned at birth." Jobs' mother taught him how to read and write before he went to the elementary school, so when he went to school he found out that he knew everything that the teachers were teaching. He got bored and played pranks to keep himself busy. This continued for the first few years. It was clear from his behavior that he could not accept other people's authority. He said, "I encountered authority of a different kind that I have never encountered before and I did not like it." A turning point came when he was in grade 4. His teacher, Imogen Hill, watched him very closely for some time and soon found out how to handle him and get things done by him. In order to get things done, she used to give him money and food. One day after school, she gave Jobs a workbook with math problems in it. She said, "I want you to take it home and do this." She showed Jobs a huge lollipop and said, "When you are done with it, if you get it mostly right, I will give you this and $5. Within 2 days, Jobs solved the math problem and returned the book to his teacher. This continued for a couple of months and Jobs enjoyed learning so much that he did not need any return. Also, he liked his teacher very much and wanted to please her. In Miss Hill's class, Jobs felt he was special. At the end of the 4th grade, Jobs did very well. It was clear not only to Jobs and his parents but also to the teacher that he was exceptionally intelligent. The school proposed that Jobs should skip 2 classes and go into the 7th grade. This would mean that Jobs would find the study challenging and he would be motivated to study. His parents had him skip only 1 grade. যদিও স্টিভ জবস জন্মের সময় পরিত্যক্ত হন, তার দত্তক পিতামাতা তাকে যত্নের সাথে একটি মুক্ত পরিবেশে লালন পালন করেন। বিদ্যালয়ে তার শিক্ষকগণ যা পড়াতেন তাতে তিনি বিরক্ত হতেন, কারণ এগুলোর সাথে পূর্বেই তার মায়ের সাহায্য পরিচিত হয়ে গিয়েছিলেন এবং তিনি নিজের উপর অন্যের কর্তৃত্ব পছন্দ করতেন না। যা হোক, তার শিক্ষক ইমোজেনি হিল পুরস্কার দেওয়ার এক উপায়ের মাধ্যমে তাকে দিয়ে জিনিসগুলো করিয়ে নিতেন। প্রকৃতপক্ষে জবস ছিলেন অসাধারণ মেধাবী এবং তিনি তার জীবনে বিভিন্ন কাজের মাধ্যমে স্বাক্ষর রেখেছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।